আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চালের গুঁড়া, আলু এবং টাটকা সবজি দিয়ে তৈরি একটি অসাধারণ নাস্তা রেসিপি। এটি যেমনই খেতে সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর এবং তৈরি করা খুবই সহজ। এই নাস্তাটি ডিনারে বা সকালে প্লেটে রাখতে পারেন। একটি খেলে পেটও ভরবে এবং মনও ভরবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আসুন তাহলে দেখে নিন রেসিপিটি কিভাবে বানিয়ে নিই। এখানে 3টি সিদ্ধ আলু নিয়েছি আর মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা আলুটা নিয়ে নেবেন। আপনারা যতটা খেতে চান সেই পরিমাণে আলুটা নিয়ে নেবেন। আলুগুলোকে একটু ভেঙে নিচ্ছি দেখেন। আর এখানটায় আমি সবজি নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, বিনস, গাজর, কাঁচা লঙ্কা 2টি, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিয়েছি কারি পাতা। আপনাদের পছন্দ মতো আপনারা সবজিটা মন ভরে দিয়ে দিবেন। আর এখানটা নিয়েছি 1 বাটি চালের গুঁড়া। চালের গুঁড়াটাকে প্রথমে একটি মিক্সিং জারে দিয়ে দিলাম। আমি 1 বাটি আর অল্প হাফ বাটির কম আমি চালের গুঁড়া নিয়েছি। আর এখানটায় যে ভেঙে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম। এই পরিমাণ মতো পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। আপনাদের ঘরের চালের গুঁড়া আর আলু যদি থাকে তাহলে আপনারা এই নাস্তাটি একবার হলেও বাড়িতে ব্রেকফাস্টে বা ডিনারে বানিয়ে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। দেখেন দিয়ে দিলাম, পানিটা দিয়ে দেখেন একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারটি ঠিক এইরকম করে নিতে হবে। খুব পাতলা বা খুব ঘন করলে কিন্তু এই নাস্তাগুলো ভালো হবে না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর আমি সবজিগুলো দিয়ে দিলাম। আর আপনাদের এখানটায় পছন্দ মতো সবজিগুলো নিয়ে নেবেন। আর এখানটায় আপনারা যত খুশি তত সবজি দিতে পারেন। যত সবজি দেবেন ততই খেতে কিন্তু টেস্টি হবে। দেখেন সব সবজিগুলো দিয়ে দিলাম। আর ঝালটা আপনাদের প্রয়োজন মতো আপনারা দিয়ে নেবেন। দিয়ে এইভাবে দেখেন ব্যাটারের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। আর আপনারা যদি টক দই খেতে চান তাহলে আপনারা ব্লেন্ডার করার সময় টক দইটা দিয়ে দিবেন। আমি এখানটায় টক দইটা দিচ্ছি না, আমি এখানটায় ইনো দিয়ে করে নেব। ইনোটা দিলে খুব সুন্দরভাবে ফুলবে আর নরম তুলতুলে হবে। দেখেন আমি 1 প্যাকেট ইনো নিয়েছি আর ইনোটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে একটু মেখে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে যাবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি সাইডে রেখে দিলাম। দিয়ে চুলাতে একটি তাওয়া বসিয়ে দিলাম। আর তাওয়াতে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এটি ঘি বা বাটার দিয়েও করে নিতে পারেন। আমি এখানে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। আর এখানটায় সাদা তিল দিয়েছি। একটু ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে একবার উল্টিয়ে নিলাম। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাটিকে ভেজে নিতে হবে। ডিনারে যদি আপনাদের রুটি করতে ভালো না লাগে তাহলে এই সহজ নাস্তাটি একবার করে খেয়ে দেখুন। আবারও আমি তেল দিয়ে দিলাম, দিয়ে 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে একটু এইভাবে দেখেন গোল করে নিচ্ছি। দিয়ে এবার তিলটা আমি উপর দিয়ে দেবো। পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন কতটা ফুলে গিয়েছে। আর এই নাস্তাগুলো এতটা নরম হয় কি বলবো, আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না যে এত সুন্দর হয়। একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে উল্টিয়ে নিচ্ছি। আর এতটাই নরম যে দেখেন উল্টানোর সময় আমার ভেঙে গিয়েছে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে
দেখেন আমি তুলে নিচ্ছি। দেখেন সবগুলো ভেজে তুলে নিয়েছি। আর মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে। আর আমি যতটা ব্যাটার করেছিলাম আমার 8টি আমার হয়েছে। আপনারা যদি এই পরিমাণে নেন এই পরিমাণে করেন তাহলে আপনাদের 8টি হবে। দেখেন আমার 8টি নাস্তা হয়েছে। আপনারা এই নাস্তাগুলো ব্রেকফাস্টে, ডিনারে কিংবা আপনারা দুপুরে লাঞ্চেও খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে দেবে। একটি ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা নরম তুলতুলে। দেখেন আমি এখানটায় টমেটো কেচাপের সঙ্গে খাচ্ছি। আপনারা চাইলে এখানটায় কোনো চাটনির সঙ্গে, যে কোনো কিছুর সঙ্গে এটা খুব মানাবে। আর এটি খেতেও কিন্তু অসাধারণ বন্ধুরা। আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। আর এই নাস্তাটি ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পুরো রেসিপিটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।